আমি আলোচনা করতে চলেছি ক্লাস 3 দেশের মাটি কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের লেখার প্রশ্ন উত্তর। তোমরা সবাই লিখে নেবে। বলেছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন বলেছে তোমার দেশ কোনটি? আমার দেশ ভারতবর্ষ। 2 নম্বরের প্রশ্ন বলেছে সেই দেশটি কেমন? সেই দেশটি খুবই সুন্দর এবং বৈচিত্র্যময়। 3 নম্বর প্রশ্নে বলেছে দেশে থাকতে কবির কেমন লাগে? দেশে থাকতে কবির খুবই সুন্দর লাগে। 4 নম্বরের প্রশ্নে বলেছে এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে, কোন ফল? তা লেখো। নারকেল। 5 নম্বরের প্রশ্নে বলেছে ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? কারণ ধান পাকলে তা সোনালি বর্ণ ধারণ করে, যা কৃষকের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ। 6 নম্বর প্রশ্ন বলেছে কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে? কবি এখানে হিমালয় পাহাড়ের কথা বলতে চেয়েছেন। 6 নম্বরের প্রশ্নে কি বলেছে কবিতাটি কার লেখা? এই কবির লেখা বাংলাদেশে আর কবি দ্বিজেন্দ্র রায়ের লেখা সকল দেশের সেরা কবিতা দুটি শিক্ষকের কাছে থেকে শুনে নাও। কবিতাটি হলো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, বাকি অংশটা একটি শ্রেণীকক্ষ ভিত্তিক। 3 নম্বর প্রশ্ন বলেছে ঠিক শব্দটির উপরে টিক চিহ্ন বসাও। 3-এর 1-এ বলেছে মাথায় সূর্য এসে সোনার, রূপার নাকি তামার কাঠি ছোঁয়ায়? মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়। 3-এর 2-এ বলেছে পাহাড় বর নাকি সাগর সে তার ধোঁয়ায় পাটি? সাগর সে তার ধোঁয়ায় পাটি। দেশের কোল ভরে রয়েছে কনক ধান, আমন ধান নাকি রঙিন ধান? দেশের কোল ভরে রয়েছে কনক ধান। 3-এর 4 বলেছে গন্ধে মাতায় লীলাকমল, নীলকমল নাকি লাল কমল? উত্তর হবে লীলাকমল। 4-এর দাগের প্রশ্নে কি বলেছে নিচের কতগুলি পংক্তি দেওয়া হলো যেগুলি পদ্যে লেখা, এগুলিকে গদ্যের ভাষায় লিখতে। তাহলে আমরা এখানে লিখব 4-এর 1-এ বলা হয়েছে পাহাড় তরে আড়াল করে সাগর সে তার ধোঁয়ায় পাটি। এটা আমরা লিখব যে পাহাড় তাকে আড়াল করে সাগর তার পা ধুইয়ে দেয়। 4-এর 2-এ কি বলেছে আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি। এটা লিখব পাহাড় দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়েও খাঁটি। 4-এর 3-এ বলেছে সে যে গো নীলপদ্ম আঁখি সে তোরে নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখির চোখ নীল পদ্মের মতো। 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কবিতাটির প্রতিটি পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে, এই মিলে যাওয়া শব্দগুলি খুঁজে বের করে লেখো। যেমন এখানে বলেছে মাটি, খাঁটি, ভরা, হরা। আমরা লিখতে পারি এসে, হেসে, আঁখি, পাখি, মাথায়, মাথায়। 6-এর দাগে প্রশ্ন বলা হয়েছে নিচের দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। শব্দ দেওয়া আছে আর তোমাদের তৈরি শব্দ। নীল, নীল কি হতে পারে? ঝিল হতে পারে, বিল হতে পারে। মনে, বনে, কোণে। যায়, আয়, পায়। সোনা, কোনা, গোনা। পানি, পানি দিয়ে জানি, মানি। 7 নম্বরে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। শব্দ যুগলের অর্থ পার্থক্য ধোয়া। একটা ধোয়া মানে হলো পরিষ্কার করা। ধোয়া হলো অগ্নিজাত বাষ্প মানে আগুন। কলকারখানার দূষিত ধোঁয়ার বাতাস দূষিত, কলকারখানায় দূষিত হয়। খাঁটি মানে বিশুদ্ধ, যেমন খাঁটি দুধ, আসল। আর একটা খাঁটি হলো পরিশ্রম করা, দিনরাত খাঁটি তবু মূল্য পাই সামান্য।
পাটি, পাটি মানে মাদুর, যেমন পাটি বিছিয়ে বসি। এছাড়া দাঁতের শাড়ি বোঝায়, পাটিগণিত। আর পাটি মানে দাদুর পা টিপে দেওয়া। 8 নম্বরে বলা হয়েছে যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে হবে ক্লান্তি, অঙ্গ, ক্লান্তি অঙ্গ, জ্যোৎস্না হচ্ছে লবঙ্গ, কণ্ঠ। এগুলো এই 5টি শব্দের মধ্যেই যুক্তাক্ষর বর্ণ রয়েছে। কে কোন কাজটি করে তা লিখো। এখানে বলেছে সূর্য। সূর্য কি করে? সূর্য আমাদের কি দেয়? আলো ও তাপ দেয়। পাহাড় দেশের সীমানায় প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। সাগর, সাগরে প্রচুর মাছ পাই আমরা। নাক, নাক মানে পোকামাকড়, ব্যাঙ খায়। নাক মানে হলো সাপ। সাপ কি খায়? পোকামাকড় খায়, ব্যাঙ খায়, সাপ। বাঘ, বাঘ কোথায় থাকে? বনে থাকে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ পাখি সুখের বার্তা বয়ে আনে।